প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের পরে আজকে ক্লাসটা হচ্ছে ফিউচার টেন্সের উপর। যদিও আইএলটিএসে হচ্ছে আপনার ফিউচার টেন্সের ইউজটা খুব একটা বেশি আসে না, বাট তাও শিখে রাখতে হবে। সো ফিউচার টেন্স এটি ভার্বের এমন একটি রূপ যা দিয়ে আমরা ভবিষ্যতে হবে এরকম কোনো ঘটনা ব্যাখ্যা করি। সো অতীতেও হয়নি, হচ্ছেও না, বরঞ্চ কি ভবিষ্যতে যেটা আমি করব এরকম বা ভবিষ্যতে হবে এরকম একটা কাজের জন্য আমি ফিউচার টেন্সটা ইউজ করব। এমন কাজ যা ভবিষ্যতে সংঘটিত হবে এদেরকে প্রকাশ করতে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মতো ফিউচার টেন্সও হচ্ছে 4 রকমের: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেম, সবগুলো হচ্ছে একই রকমের। ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, যেটা কোন সিচুয়েশন ইউজ করতে হবে, ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম পরিস্থিতি বোঝাতে এটি ব্যবহার করা হয়। লাইক ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে, সেটা নর্মাল একটা ঘটনা জাস্ট ঘটবে, এরকম সিচুয়েশনে আমরা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার ইউজ করি। এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শেল বা উইল, শেল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্বের কি বেস ফর্ম মনে রাখতে হবে, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল: শি উইল প্লেস আ বুক অন দ্য টেবল। তো শি উইল, উইলের পর কি বসছে? প্লেস বসছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লেস আ বুক অন দ্য টেবল। আই শেল বা উইল, আয়ের সাথে শেলও হয় উইলও হয়। আই শেল অর উইল বাই দিস বিউটিফুল পেন। আমি এই সুন্দর পেনটা, কলমটা কিনবো। কিনবো মানে কি? ফিউচার বা ভবিষ্যতে হচ্ছে হবে। শি উইল গো টু দ্য মুভি, সেই মুভি দেখতে চলে গেছে এরকম না, বা গিয়েছিল তাও না, বরং কি যাবে। শি উইল গো টু দ্য মুভি। শি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সে উঠে, তার অভ্যাসগত যদি হইতো তাহলেও বলা হয়তো যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এটা কি উঠবে, সে ভবিষ্যতে সকালে ঘুম থেকে উঠবে। তো শি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখেন সবগুলো কিন্তু ভার্বের কি বেস ফর্ম। উই উইল ইট পিৎজা ইয়েস, আচ্ছা এখানে হচ্ছে ইয়েস্টারডে আসছে, ইয়েস্টারডে হবে না, এটা অবশ্যই টুমরো হবে। টুমরো ভবিষ্যতে, কিন্তু ইয়েস্টারডে মানে গতকাল, তো গতকাল তো হবে না। উই উইল ইট পিৎজা টুমরো। জন উইল প্লে ফুটবল। ডিডেন্ট হি না, ওন্ট হি, এখানে হবে হচ্ছে ওন্ট হি। জন উইল প্লে ফুটবল, ওন্ট হি। আই উইল মিস কলেজ আ হোল ইয়ার। আমি একটা পুরো বছর কলেজটা মিস করব। আই শেল ডু মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আমি ডিনার করার পূর্বে আমি আমার হোমওয়ার্কটা করে ফেলবো। টুমরো আই উইল ওয়েক আপ আর্লি, হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্ট মাই ডে। টুমরো কি এসে পড়ছে? নো, আসবে সামনে। টুমরো আই উইল ওয়েক আপ আর্লি, হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্ট মাই ডে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এরকম পরিস্থিতিতে ব্যবহার করা হয়। ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, কন্টিনিউয়াস বা কন্টিনিউ থাকা, চলমান থাকা, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শেল বা উইল বি, শেল বা উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি, কন্টিনিউয়াসে সবসময় হচ্ছে আইএনজি হবে, প্লাস কি অবজেক্ট। সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল বি ওয়াশিং অল দ্য ডিশেস। I will be washing all the dishes. He will be studying tomorrow. He will be studying tomorrow. We shall not be watching a movie today. We shall not be watching a movie today. I shall be eating dinner then. I
shall be eating dinner then. They will be working in the office. They will be working in the office. They will be traveling by train. They will be traveling by train. I will be at the library by then. আমি তখন লাইব্রেরিতে থাকবো. He will be trying to learn the French language. He will be trying to learn the French language. সো এই যে দেখেন এখানে কিন্তু এই যে টু লার্ন এটা কিন্তু আপনার ভার্ব না, এখানে ভার্বটা হচ্ছে মেন ভার্ব হচ্ছে ট্রাইং, যেটার সাথে কি আইএনজি ইউজ হয়েছে। ফিউচার পারফেক্ট, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে থাকবে এরকম বোঝালে, নির্দিষ্ট সময়ের মধ্যে হবে ভবিষ্যতে বা হয়ে থাকবে এরকম কোনো কাজ বোঝাইতে হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। এইটা আপনার আলসের জন্য বেশি একটা দরকারি না, আপনার আলসের জন্য যদি প্রয়োজন হয় প্রথম দুইটাই ফিউচার ইনডিফিনিট এবং হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, পরের দুইটা ততটাও হচ্ছে আপনার কাজে লাগবে না, শিখে রাখেন তাও। সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্ম যেটা প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস হ্যাভ হয়ে থাকবে এরকম সিচুয়েশনে কি আমরা হ্যাভ ইউজ করি, প্লাস ভার্বের বি থ্রি থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্ম প্লাস কি অবজেক্ট। হোয়াট আর দ্য এক্সাম্পলস? আই শেল হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক বাই দ্য নেক্সট মান্থ। নেক্সট মান্থ এই যে কি বললাম কি নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ হয়ে থাকবে, এই যে তার যে হোমওয়ার্কটা আছে বা তার যে ওয়ার্কটা আছে সেটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে ডান হয়ে যাবে, হ্যাভ ডান। I shall have done the work by the next month. They will have returned before father comes. They will have returned before father comes. She will be got the promotion by the next month. দেখেন বিফোর যদি ইউজ করা হয় তাহলে বিফোরের আগে কি হবে আপনার ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে এবং বিফোরের পরে হচ্ছে আপনার নর্মাল যেই প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফাদার কামস এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মস, এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হবে বিফোরের পরে এবং বিফোরের আগে হবে ফিউচার পারফেক্ট। I shall have done all the homework before the school opens. দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার পারফেক্ট মাঝখানে বিফোর। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ, অথবা এটাকে মাইটও বলা যায়, ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নিউজ। My father will have returned by home then. So will plus have plus কি ভার্বের থার্ড ফর্ম। I shall not have done the work by the next month. I shall not have done the work by the next month. They will not have returned before father comes. They will not have, এগুলো কিন্তু হচ্ছে নেগেটিভ, এই দুইটা হচ্ছে নেগেটিভ। They will not have returned before father comes. Will he have finished the work by the next month? Interrogative. Will he have finished the work by the next month? এগুলো আপনার প্রয়োজন নেই, আপনার আলসে এগুলো লাগবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোন সিচুয়েশনে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংগঠিত হতে থাকবে, কন্টিনিউয়াস আছে কিন্তু তার নামের মধ্যেই, সো হতে থাকতে হবে। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংগঠিত হতে থাকবে এমন কাজকে উপস্থাপন করতে আপনার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস হ্যাভ বিন। হ্যাভ বিন শেল উইল তো থাকবেই যেহেতু এটা হচ্ছে কি পারফেক্ট, এবং হ্যাভ বিন আগেরটাতে ছিল হচ্ছে শুধু হ্যাভ, এবং কন্টিনিউয়াস যদি থাকে সেটাকে বিন দিতে হয় এবং কি ভার্বের আইএনজি হচ্ছে ফর্মটি ইউজ করতে হয় প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস শেল বা উইল, শেল বা উইল কেন যেহেতু হচ্ছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস, শেল বা উইল হ্যাভ পারফেক্টের জন্য শেল বা উইল হ্যাভ থাকে। সো আর হচ্ছে কন্টিনিউয়াসের জন্য এই যে বিন প্লাস কি ভার্বের আইএনজি, বিন এবং আইএনজি। সো এক্সাম্পলগুলো কি আছে? They will have been waiting before train comes. They will have been waiting before train comes. Will have been, so will plus have plus been plus verb ing. They will have been playing, same, will have been verb ing before teacher comes.
আবার হচ্ছে এখানে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স। He will have been preparing for HSC examination for 3 months. He will have been preparing for SSC examination for 3 months. In July, we will have been sitting in the theater for 3 hours. In July, we will have been sitting in this theater for 3 hours. By the time the exam starts, she will have been studying for a week. এক্সামটা যত দিনে শুরু হবে সে কী করবে, তত দিনের মধ্যে সে এক সপ্তাহ পড়ে ফেলবে। She will have, so will have been পারবে ing plus object. By the time the party starts, she will have been getting ready for hours. সো বাই দ্য টাইম দ্য পার্টি স্টার্টস, পার্টিটা স্টার্ট হওয়ার পূর্বে বা পার্টিটা স্টার্ট হতে হতে শি উইল হ্যাভ বিন গেটিং রেডি ফর আওয়ার্স, মানে সে আর কি কয়েক ঘন্টা ধরে হচ্ছে তৈরি হবে। শি উইল হ্যাভ বিন গেট থেকে গেটিং রেডি ফর আওয়ার্স। বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ বিন ফ্রেন্ডস ফর আ ডেকেড, যে নেক্সট ইয়ারের মধ্যে তাদের বন্ধুত্বটা কী হবে, এক দশক পূর্ণ করবে। দে উইল হ্যাভ বিন ফ্রেন্ডস, তারা বন্ধুত্ব বা তারা বন্ধু থাকবে বা বন্ধু হবে এক দশকের জন্য। শি উইল হ্যাভ বিন স্টাডিং হোয়েন ইউ উইল বি ইন দ্য এক্সাম, যখন তুমি এক্সামে থাকবে তখন সে কী করবে, স্টাডি করতে থাকবে। উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। স্যাম উইল হ্যাভ বিন রিমুভিং দ্য ওয়েস্ট ফ্রম দ্য ব্যাকইয়ার্ড টুমরো, আগামীকালকে সে কী করবে, স্যাম উইল হ্যাভ বিন রিমুভিং দ্য ওয়েস্ট ফ্রম দ্য ব্যাকইয়ার্ড টুমরো। উই উইল হ্যাভ বিন সুইমিং ইন দ্য রিসোর্টস সুইমিং পুল ফর 3 hours, তো 3 ঘন্টার জন্য আমরা কী করব, সুইম করতে থাকবো। দেখেন এ লং পিরিয়ড অফ টাইম, 3 hour, 3 ঘন্টা কি সুইমিং করতে থাকবো তা মিন করতেছে। সো উই উইল হ্যাভ বিন, সো উইল হ্যাভ বিন সুইম থেকে সুইমিং ইন দ্য রিসোর্টস সুইমিং পুল ফর 3 hours.